সুস্বাগতম আপনাদের সবাইকে। আমি সুকুমার দেবনাথ। হ্যাঁ, আজকে হোলির দিন। আহ, প্রচুর আনন্দ চারিদিকে, মিষ্টি বিতরণ, পরস্পরের আলিঙ্গন, রং খেলা ইত্যাদি ইত্যাদি। মানে প্রথমার্ধটা, আজকে দিনের প্রথমার্ধটা কম বেশি প্রায় সকলেরই, অর্থাৎ মানে যারা হোলি পছন্দ করেন তাদের কাছে ভালো কেটেছে। কিন্তু খবরে বা অন্যান্য জায়গাতে একটা জায়গায় একটা জিনিস দেখছি যে হোলির থেকে আজকে আলোচনার বিষয় হচ্ছে শুভেন্দু আর হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারী বনাম হুমায়ুন কবির, একজন প্রথমজন বিজেপিতে, দ্বিতীয়জন তৃণমূলে। কিন্তু দুজনের একটা জায়গায় আমার মনে হয়েছে যে তারা যা যা বলছেন তাদের দল সেটা এন্ডোর্স করে কি না। তৃণমূলের তো পরিষ্কারই হয়ে গেছে, তাকে শোকজ করেছে, করে না। কিন্তু বিজেপি এন্ডোর্স করে কিনা, যে তৃণমূলে একজনও মুসলিম এমএলএ পাওয়া যাবে না 2026-এ। কারণটা কি? এমনি বললে কোনো ইয়ে ছিল না, কিন্তু কারণটা কি দেখানো হচ্ছে যে যে হিন্দু প্রধান এলাকাতে বিজেপি সব সিট নিয়ে নেবে, এবং মুসলিম যে এলাকাগুলো আছে সেই এলাকাতে একমাত্র মুসলিম ক্যান্ডিডেটগুলোই তৃণমূলের জিতবে। ভাবা যায়, মানে তৃণমূলে মুসলিম ক্যান্ডিডেট যে কজন থাকবে তারাই এমএলএ হবে যথারীতি। মানে বলতে চাইছি মানে মুসলিম প্রধান এলাকাতে বিজেপি সব তৃণমূল কোনো তৃণমূলই একমাত্র সিট পাবে, তৃণমূলই একমাত্র সিট পাবে মুসলিম প্রধান জেলাগুলিতে, বা যে এমএলএ বিধায়কদেরই এটা আছে। তা তাতে তো প্রায় 82 জন, কম বেশি 82 জন এমএলএ, মুসলিম এমএলএ বেরিয়ে আসতে পারে। তাহলে মানে শুধুমাত্র তৃণমূলে এই মুসলিম 80-82 জন থাকবে, আর বাকি সব হিন্দু বলে ওদের হিন্দু হয়ে যাবে বিজেপি। এই ব্যাপারটা নিয়ে খুব হই হচ্ছে। আর সাধারণত বুঝতেই পারেন, আজকে শুভেন্দুকে ক্যাশ করে বিরোধীরা প্রচারটা খুব তুঙ্গে তোলে। কারণ হচ্ছে যে মানে খারাপ বলি ভালো বলি, শুভেন্দুর বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব বেশি চলে, বেশি লোক শুনতে চায়। তো সেই একটা সুবিধা আছে, যার জন্যে মাঝে মাঝে এমন এমন কথা বলে যেগুলো সত্যিকারই সামাজিক নয় বলে মনে হয়, বা রাজনৈতিকও নয়। কিন্তু কেন বলে এটা বুঝতে পারি না। বিজেপি কি কখনো কোথাও বলেছে যে আমাদের কোথাও মুসলিম ভোট লাগবে না, হিন্দু ভোট ছাড়া আমরা মুসলিম ভোট চাই না? কিন্তু এখানে বারবার শুভেন্দু একই কথা বলে যে আমরা হিন্দু ভোট চাই না, হিন্দু ভোট চাই, মুসলিম ভোট চাই না। কেন? তো এটা, এই কথাটা বলা মানেই তো একটা সাম্প্রদায়িকতার পরিবেশ তৈরি করা। হ্যাঁ, অটোমেটিক্যালি তার বিরুদ্ধে তখন মুসলিমরা স্বতঃপ্রণোদিতভাবেই প্রতিবাদ করবে। কিন্তু বক্তব্য হচ্ছে যে শুভেন্দু এটা বলছেন কেন? শুভেন্দু কিন্তু লোকসভার ভোটের সময় বা তার আগেও এতটা বলেননি। তারও আগের থেকে উনি তো মানে রাজনীতিতে, বিজেপি রাজনীতিতে অনেক দিন এসছেন। হ্যাঁ, এতদিন তো এই এই ভাষায় বলেননি। আজকে এত উগ্রতা কেন? উগ্র হিন্দু সাম্প্রদায়িকতা কেন? আমার বক্তব্য এই জায়গাটায়। আমিও তো একটা হিন্দু মানুষ, কিন্তু এই মানসিকতার তো ওয়েস্ট বেঙ্গলে সাধারণত এই মানসিকতাটা তো আগে ছিল না সেই অর্থে। সেই জায়গাটা, এটা ইতিহাস আমার থেকে এরা কম জানে এমন তো নয়, এরাও জানে যে ওয়েস্ট বেঙ্গলে ধর্মভিত্তিক রাজনীতি সেই 1947-এর পরের থেকে খুব একটা জায়গা পায়নি। সে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা হোক আর যাই হোক, শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছেন, এই দাবি যে দল করে
হ্যাঁ, সে দল সেই পশ্চিমবঙ্গেই কিন্তু শ্যামাপ্রসাদের দল কখনো বিস্তার লাভ করতে পারেনি। তার একটাই কারণ হচ্ছে এই জায়গার একটা মানসিকতাটা হচ্ছে অনেকটা সেকুলার, অনেকটাকে অনেকটা মানে পুরোটাই সেকুলার ছিল। কিন্তু বামেরা শেষের দিকে ভিতরে ভিতরে এইসব কাজ শুরু করে। মুসলিমদের যে বলতো যে আমরা মুসলমানের দল, আর হিন্দুদের বলতো যে আমরা হিন্দু ভোট চাই। কিন্তু দেখা গেল যে শেষের দিকে মানে হিন্দু ভোট আর পায়নি বলেই কিন্তু বামেদের চলে যেতে হয়েছে। সেই সেই বিক্ষুব্ধ হিন্দু ভোটেই কিন্তু মমতা এসছেন। প্রথম দিকে মমতা কিন্তু অতটা মুসলিম ভোট পাননি। আবারও বলছি যে 2011-তে মুসলিম ভোটে কিন্তু মমতা জেতেননি, জিতেছেন বিক্ষুব্ধ হিন্দু ভোটে। কিন্তু তারপরে তিনি এসে তিনি পুরোপুরি সিপিএমের এটা অঙ্কটা বুঝে নিলেন যে সত্যি তো এখানে আমি যদি মুসলিমদের করি, সাপোর্ট করি, তাহলে আমি 27-28% ভোট আমরা নিশ্চিত হচ্ছি। সেটা ক্রমাগত বাড়তে বাড়তে এখন 33% উনি বলেন। আমার ধারণা আরও বেশি। মুসলিমরা বলে আমরা 40%। এখন ভোটের হিসাবে ওয়েস্ট বেঙ্গলের ভোটের আলাদা কোনো সেরকম হিসাব পাইনি, তবুও আমরা ধরে রাখি যে 27% যেটা বলা হয়েছে 2011-র গণনায় 27%। এবং এখন বেড়েছে সেই অর্থে 30 বলতেই পারি। তো 30% ভোট পাওয়ার পরে তাহলে ধরে নেওয়া যায় এর সঙ্গে আর হিন্দু ভোট 15%, এইটুকু তো না পাওয়ার কোনো কারণ নেই। যে কোনো দলেই হিন্দু ভোট পাবে। তৃণমূল যারা হিন্দু ভোটেই এসছে 2011-তে, সেই তৃণমূলে হিন্দু ভোটটাও থেকে গেল। এবং মমতার মানে মেয়েদের জন্য যে সমস্ত কাজকর্ম, গরিব যুবকদের জন্য কাজকর্ম, কৃষকদের জন্যে, বুড়োদের জন্যে, বিধবাদের জন্য, এইরকম বহু যে গণমুখী প্রকল্প, সেই যে গণমুখী প্রকল্প কিন্তু দারুণভাবে হিন্দুদেরও একটা অংশ টেনে নিয়ে তার বিজয় নিশ্চিত করেছে। এটা সবাই জানে। কিন্তু এখন হঠাৎ করে এইবার বললাম তো, লোকসভায়ও দেখিনি, কিন্তু এই যে 26-এ ভোট আসবে তার আগে বিজেপি এখানে মানে কড়া হিন্দুত্বের লাইন নিল কেন? কিছুদিন আগে শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন, অমিত শাহর সঙ্গে বসেছেন, যার আরও প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভবত দেখা হয়নি, তবে জাতীয় সভাপতি নাড্ডার সঙ্গে মিশে কথাবার্তা বলে এসছেন। আমার মনে হয় অমিত শাহ এই তারটা বেঁধে দিয়েছেন। কারণটা কি? হঠাৎ করে এত উচ্চগ্রামী হিন্দুত্বের তার বাঁধলেন কেন? আপনারা গেস করতে পারেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণটা হচ্ছে বাংলাদেশে যেভাবে মৌলবাদীদের দ্বারা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ধরনের হিন্দু নির্যাতন হচ্ছে ভয়ঙ্করভাবে, এবং আওয়ামী লীগ মুসলিমরা নির্যাতিত হচ্ছে, এরা অনেকেই এপারে চলে এসছে এবং যথারীতি আসার ফলে এখানে ব্যবস্থা হয়েই যায়। এখানে অনেক রকম কায়দা আছে যাতে একটা ভোটার লিস্টে নাম তোলা যায় অতি সহজে, একটা আধার কার্ড জোগাড় করে নেওয়া যায় টাকা দিলে। এসব তো আছে। এটা শুধু এখানে না, সমস্ত যে আছে বর্ডার অঞ্চল আছে, সে পাকিস্তানের সঙ্গে থাকুক আর বাংলাদেশের সঙ্গে থাকুক, যে রাজ্যেরই আছে,
আসাম, ত্রিপুরা, সেখানে তো বিজেপি সরকারে, সেখানেও এই একই ঘটনা। ঝাড়খণ্ড, তা সেখানে সেখানে তো কংগ্রেস আছে, তাতে কি আছে, মানে কংগ্রেসের টাই আপ রয়েছে জেএমএমের সঙ্গে। তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে সবাই এই যে বাংলাদেশের এই মানে মৌলবাদের যে অত্যাচারের ফলে পারসিকিউটেড হয়ে এখান থেকে শুধু মুসলিমরা হিন্দুরা আসছেন না, মুসলিমও পারসিকিউটেড হচ্ছে। তারা ধর্মীয় কারণে না হলেও তারা রাজনৈতিক কারণে কিন্তু পারসিকিউটেড হচ্ছে। ফলে এরা এখানে এসে আশ্রয় নিচ্ছে এবং এদের সংখ্যা যোগ হয়ে যাচ্ছে আমাদের। দেখবেন এবার ভোটের সংখ্যা আমাদের অনেকটা বেড়ে যাবে। ফলে এই জায়গায় এসে চেষ্টা করছে যে খুব হিন্দুত্বের একটা চড়া সুর তুলে দিতে চাইছে বিজেপি। ওটা দিল্লির থেকে এসে প্ল্যানমাফিকভাবে এটা করছে ভোটের জন্য, আর কিচ্ছু না। কাজে কেউ ভাববেন না যে শুভেন্দু হঠাৎ করে হিন্দুদের বিরাট বন্ধু হয়ে গেছে, আর হুমায়ুন কবির হঠাৎ করে মানে হিন্দুদের শত্রু হয়ে গেছে। ব্যাপারটা তা নয়। শুভেন্দু, হুমায়ুন কবির যা করছে এটা হচ্ছে এদের নিজেদের রাজনৈতিক স্বার্থে। হুমায়ুন কবির যেখানে থেকে জিতে আসেন, হ্যাঁ, ভরতপুর, সে ভরতপুরে 70% হচ্ছে মুসলিম, 30% হিন্দু। কাজে তার তো হিন্দু ভোটের দরকার নেই, সে মুসলিমদের হয়েই কথা বলবে। সে বলবে যে সে মুসলিমদের হয়ে কথা বলছে যে তার এলাকার কথা ভেবে, কিন্তু অন্যান্য জায়গার মুসলিমরাও ইন্সপায়ার্ড হচ্ছে, আবার অন্যান্য জায়গার হিন্দুরাও অসন্তুষ্ট হচ্ছে। এর যে রাজনৈতিক একটা কি বলা যাবে, রাজনৈতিক একটা ইম্প্যাক্ট, হ্যাঁ, এটা ভয়ঙ্কর ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। তার আগে হাকিম বলল যে যারা মানে ইসলাম ধর্মে নেই তারা খুব খারাপভাবে আছে, হ্যাঁ, তারা বিপদে পড়ে আছে, তারা জন্য তাদের দাওয়াতে ইসলামে নিয়ে আসো। অর্থাৎ হিন্দুরা খুব খারাপ অবস্থা আছে, হিন্দুদের, খ্রিস্টানদের আমাদের মুসলমান বানাতে হবে। এই কথাগুলো, এগুলো বলা, আমি ব্যক্তিগতভাবে জানি। আমি বাড়িতে গেছি ববি হাকিমের, হিন্দু মেয়ে বিয়ে করেছে, তার বাবাও হিন্দু মেয়ে বিয়ে করেছে, এবং তার পরিবেশ কিন্তু মুসলিমদের মতো নয়। তারা কিন্তু অনেকটা একদম, বললাম তো, আমাদের কলকাতার সব মানে বাঙালি কালচারের সঙ্গে মেলে। তারা কিন্তু একদম কট্টর মোল্লা নয়। তাদের বাড়িতে গেলে আপনি সেই পরিবেশ পাবেন না। আমি গেছি, 2বার গেছি। কিন্তু কেন সেই লোকটাকে দিয়ে সব বলানো হচ্ছে আজকে ওয়াটগঞ্জ, মেটিয়াবুরুজ, গার্ডেন ব্রিজ, এই যে জায়গাগুলো রয়েছে, এই সব জায়গায়, হাওড়ার একটা অংশ, এই সব জায়গাতে, এদিকে মহেশতলার একটা বিপুল অংশ, এই সব জায়গায় এর একটা ইম্প্যাক্ট তৈরি হবে। হ্যাঁ, মানে বোঝানো যে মানে একমাত্র তৃণমূলই মুসলিমদের দল সেভ করতে পারে, আর শুভেন্দু সেখানে দেখাচ্ছে যে একমাত্র হিন্দুদের রক্ষা করতে পারে বিজেপি। আর মাঝখানে অন্যান্য দল তো সব নিশ্চিহ্ন হয়ে গেছে এই 2 টানাপোড়েনের। এই জন্য বলছি, এর মধ্যে অন্তত আমাদের জ্ঞান, মানে একটু যারা অন্তত ধর্মনিরপেক্ষ মানুষ, যারা নিজের বিবেক দিয়ে মানে সরকার আনা হয় কাজের জন্যে, ধর্মের জন্য সরকার আনা হয় না। একটা সরকার, আমরা একজন তাই একটা মুখ্যমন্ত্রী আমাদের দরকার, বা একটা প্রধানমন্ত্রী আমাদের দরকার, তার সঙ্গে 10টা মন্ত্রী, এমএলএ, এমপি, যা দরকার সেটা হচ্ছে কাজের, আমাদের সামাজিক পরিষেবা দেওয়ার জন্যে, সামাজিক কাজের জন্যে। ধর্মের জন্য কিন্তু এদের আমরা ভোট দেই না, এটা মাথায় রাখবেন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগতম।